হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে টেন্সের উপরে। কারণ টেন্স যদি আপনি না জানেন, কোনো গ্রামারটা ভালো করে শিখতে পারবেন না। যারা শিক্ষক আছেন, যারা ছাত্রকে পড়াচ্ছেন বা যারা চিন্তা করছেন যে টিউশনি করবেন, তাদের জন্য আমাদের এই ক্লাস। মেনলি যারা টিচার আছেন সেই টিচার গুলো, এবং যারা বিসিএস পরীক্ষা দিবে, যারা ক্যাডেট পরীক্ষা দিবে, এবং এসএসসি এইচএসসি সকলদের জন্য আমাদের এই ক্লাস। কারণ এই ক্লাসটা হতে যাতে আজকে চমৎকার একটা ক্লাস পাবেন। এর আগে কোথাও কোনোদিন কোনো জায়গায় এই ক্লাসগুলো দেখেনি। আসেন, টেন্স কত প্রকার, কিভাবে শর্ট টেকনিকে শেষ করা যায়। আমি এখানে লিখলাম টেন্স। আমার লেখা তো দেখা যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, টেন্স টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। এই কালটা আবার কি মহাকাল নাকি? না, টেন্স মানে মহাকাল না। টেন্স মানে মহাকাল না, ঠিক আছে না? আচ্ছা, এখন এখন এই টেন্স করতে গেলে আমি আপনাকে একটা ডায়াগ্রাম বুঝাচ্ছি, সেই ডায়াগ্রামটা একটু বোঝান, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন একটা দুষ্টু ছেলে, ধরেন এটা আপনি, যাই ভিডিও দেখছে এটা আপনি, ঠিক আছে না? এই দুষ্টু ছেলে, এই দুষ্টু ছেলে কি চিন্তা করছে? এরকম একটা পিলার আছে, সে চিন্তা করছে এই পিলারে উঠবে। এখন এই দুষ্ট ছেলের অবস্থানটা কি? এই দুষ্ট ছেলের অবস্থান বর্তমান। কেন এই দুষ্ট ছেলের অবস্থান বর্তমান? কারণ সে তার জায়গাতে আছে। এখন এ চিন্তা করছে যে টপ 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 করে সে যে বেয়ে বেয়ে কোথায় উঠবে? এই টপে আসবে। তো যখন সে চিন্তা করছে উঠবে, তখন তার চিন্তাটা কি ছিল? ভবিষ্যতে ছিল, তাই না? ভবিষ্যতে ছিল। কিন্তু এ যখন এখানে চলে আসছে, উঠে পড়ছে, তখন তার অবস্থানটা কি? তার অবস্থানটা হয়েছে বর্তমান অবস্থা হয়েছে। আচ্ছা, এখন দেখেন, যখন এইখানে ছিল তার বর্তমান, যখন সে চিন্তা করছে উঠবে, তখন এই ফাঁকা জায়গাতে চিন্তা করছিল তার ভবিষ্যৎ। এখন এখন যখন সে এই টপে উঠে গেছে, ধরেন এই 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 ডায়াগ্রামটা এখানে না, এই চিত্রটা এখানে না, এখানে উঠে গেছে। এখন যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে যখন নিচে তাকাচ্ছে, তখন এর অবস্থান এখানে কি ছিল? অতীত ছিল। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব টেন্স কিভাবে শেষ করতে পারি সংক্ষিপ্ততে। আমরা এই যে বিশাল বড় 3 আর 4, এই 34 দিয়ে আমরা টেন্স শেষ করবো। এখন 34 দিয়ে কিভাবে টেন্স শেষ করব? আচ্ছা, এখন দেখা যাক টেন্স কত প্রকার। টেন্স কত প্রকার? এই যে আগে 3 লেখছি না, পরে 4 লেখছি না, তার মানে 34। 34 আপনি যদি যোগ বিয়োগ করেন টেন্সের, এই টেন্সের যদি ভাগ করেন, টেন্স টি লিখলাম, ই লিখলাম, এন লিখলাম, এস লিখলাম, ই লিখলাম। এখন গুনবেন, টি কত নম্বরে আছে, এটা কত নম্বরে আছে, এন কত নম্বরে আছে, গুণে যোগ করে দেখবেন যে ডিরেক্টলি আপনি 34 আসবে, 34 আসবে। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন আসেন, দেখেন 34 প্রথমে 3 লেখছি, তার মানে টেন্স হচ্ছে 3 প্রকার, এবং প্রত্যেক প্রকার টেন্সকে 4 ভাগে ভাগ করা হবে। আমি টেন্সটা আবার লিখলাম, টেন্স। ক্লিয়ার? আচ্ছা, টেন্স কয় প্রকার বলছিলাম? টেন্স হচ্ছে 3 প্রকার। এই যে টেন্স আমাদের 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমান টেন্স, বর্তমান প্রেজেন্ট টেন্স। 2 নম্বরটা কি? পাস্ট টেন্স। 2 নম্বরটা কি? পাস্ট টেন্স। 3 নম্বর হচ্ছে ফিউচার টেন্স। এই যে তিন তিন দিয়ে আমরা 3 প্রকার টেন্স শেষ করে দিলাম। ক্লিয়ার তো নাকি? 3 প্রকার টেন্স শেষ করে দিলাম। এখন আমরা এই যে 4 আছে না, এই 4টা আমার এখানে জায়গায় একটু শর্ট করছে, আমি এখানে লিখি। এখন এই প্রত্যেক প্রকার টেন্সকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই প্রত্যেক প্রকার টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করব। কিভাবে 4 ভাগে ভাগ করব? এখানে 4 লিখলাম। 4 একটা লিখলাম প্রথমে, ইন ডি ফাইনাইট টেন্স। ইনডিফাইনাইট টেন্স। 2 নম্বর লিখবো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, সংক্ষিপ্ত আমি লিখি কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরটা লিখবো হচ্ছে, এই কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে, এই কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ। আরেকটা আছে ইমপারফেক্ট, ওটা আমি লিখলাম না। পরেরটাতে আছে পারফেক্ট টেন্স, পারফেক্ট, পারফেক্ট। তবে ইমপারফেক্ট এবং পারফেক্টের মধ্যে পার্থক্য আছে। ইমপারফেক্ট বানানটা হচ্ছে IMPERFECT, ইমপারফেক্ট। আর পারফেক্ট, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। 4 নম্বর টেন্সটা কি? 4 নম্বর টেন্স, এই যে পি আর সি আছে না, এই দুটো যোগ করবো, তাহলে পিসি, পিসি হয়ে গেল। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এটা কিন্তু আপনাদের আবার বিশেষ পরীক্ষায় 1 মার্কের কোশ্চেনের জন্য আছে। উপরে লেখা থাকে পিসি, নিচে লেখা থাকে পিসি মানেটা কি সেটা করতে হয়। এই পিসি, পিতে হচ্ছে পারফেক্ট, পিতে হচ্ছে পারফেক্ট, আর সিতে হচ্ছে কন্টিনিউয়াস, সিতে হচ্ছে কন্টিনিউয়াস, এই পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখেন কিভাবে 34, 34 দিয়ে আমাদের টেন্স শেষ হয়ে গেছে। প্রথমে 3 লিখছি, 3 থেকে প্রেজেন্ট টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেক প্রকার টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আপনারা এটা একটু বুঝতে পারছেন। একটু পজ করো, পজ করে। এখন
এখন আজকে আমরা তিনটা ইনডিফাইনাইট একসাথে শিখবো, তিনটা ইনডিফাইনাইট একসাথে শিখবো। এই তিনটা ইনডিফাইনাইট টেন্স আমাদের 121 দিয়ে শেষ হয়ে যাবে। কত দিয়ে শেষ হয়ে যাবে? 121 দিয়ে শেষ হবে। কিভাবে শেষ হবে 121 দিয়ে? তো 121 দিয়ে শেষ হওয়ার আগে টেন্স পড়তে গেলে যেটা লাগবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে একটু আলোচনা করি। টেন্স বুঝতে গেলে সর্বপ্রথম আমাদের লাগবে এই সিএনজি। কি লাগবে? সিএনজি। ধরেন একটা লোক সিএনজি তে চলে যাচ্ছে, তো সে লুঙ্গি পরে আছে। এখন লুঙ্গি পরলে কি হয়? সিএনজি তে প্রচন্ড বাতাসে লুঙ্গি উড়ে আকাশে। এই সিএনজির এই জিনিস লাগবে। সি তে কি বাবা? সি তে হচ্ছে কনজুগেশন। কনজুগেশন ভার্ব। স্যার আমি তো কনজুগেশন বুঝিই না, আমি করব কিভাবে? না বুঝলেও সেই টেকনিক আছে, আমি কনজুগেশন ভার্বের পুরো পুরাপুরি একটা ক্লাস দেব। তবে বইতে কনজুগেশন দেওয়া আছে, আমি সংক্ষিপ্ত লিখি V1 V2 V3। তো আমরা V4 V5 V6 এই পর্যন্ত পড়বো, পুরো ক্লাস দিয়ে দিব। আর এন তে কি? এন তে হচ্ছে নাম্বার। স্যার কেন এই দুটো আমাদের লাগবে? কেন এই দুটো লাগবে? অন্যরা তো পড়াচ্ছেন, আপনি কেন পড়াচ্ছেন? আরে বাবা, বেশি মধু দিলে মিষ্টি আরো বেশি হয়। তো যদি এটা না জানো, ক্লাস কিচ্ছুই পারবো না, গাধার মতন খালি পড়ে থাকবো এখানে। আমাদের চ্যানেলটা ফলো করো, বেশি করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখো ইংলিশে তোমাদের কোথায় নিয়ে যায়। এখন দেখো এই যে সি আছে না, সি তে কনজুগেশন ভার্ব, এন তে নাম্বার লাগবে। নাম্বারটা কেন লাগবে? নাম্বার যদি তুমি না পড়ো তাহলে বুঝবো না কোনটা প্লুরাল সাবজেক্ট কোনটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য নাম্বার লাগবে। এই নাম্বার বিসিএস, ক্যাডেট, জব, যেখানে মানে বহুত কোশ্চেন হয় এখান থেকে। আচ্ছা এখন আবার ফিরে আসি। কি ফিরে আসি? 121 দিয়ে আমাদের তিনটা ইনডিফাইনাইট টেন্সটা শেষ হয়ে যাবে। আমি এটা একটু মুছে দিলাম। যারা এটা বুঝতে পারবা না তারা ভিডিওটা আবার টেনে টেনে পজ করে করে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। এখন লিখলাম 121 দিয়ে আমাদের তিনটা টেন্স শেষ হয়ে যাবে। আমি লিখলাম প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ক্লিয়ার? পরে লিখলাম পাস্ট ইনডিফাইনাইট টেন্স। আমি একটু বড় বড় করে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ আমার লেখা আবার বেশি স্টাইলিশ লেখা, অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না, এজন্য বড় বড় করে লিখতেছি। এখন দেখো, এখন এখানে আমি লিখলাম 121 দিয়ে আমার তিনটা টেন্স শেষ হয়ে যাবে। আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 1। স্যার 121 আবার মানে কি? সব হবে, একটু ধৈর্য ধরো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর শেয়ার বাটনে ক্লিক করো আর কি করো? সাবস্ক্রাইব করো। আচ্ছা এখন দেখো, আমি এখানে লিখলাম সাবজেক্ট, সাবজেক্ট লিখছি। এই সাবজেক্ট আমি সংক্ষিপ্ত লিখলাম, প্লাস দিয়ে এখানে লিখলাম অবজেক্ট। এই পুরাটাই তিনটাকে লিখবো। লিখলাম সাবজেক্ট, সাবজেক্ট একটু দূরে দিয়ে অবজেক্ট, আবার লিখলাম সাবজেক্ট একটু দূরে গিয়ে অবজেক্ট। একটা জিনিস লক্ষ্য করো তো, এইখানে কোন জায়গায় কি আমি কোনো কিছু বাদ দিছি? এটা 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 একই রকম না? একই রকম তো, তাই নাকি? আচ্ছা একই রকম, কোন জায়গায় কোনো কিছু বাদ দিইনি। এখন কি বসাবো? এখন বসাবো এখানে 1 বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এখানে 2 বসাবো, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এইখানে 1 বসাবো, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তবে কথা আছে, কথাটা কি? এটা আর এটা স্ট্রাকচার কিন্তু একই রকম। তো এখন ছোটবেলায় কি হইতো, আমাদের বাসায় স্যারেরা দিত না, এই বল্টু এইচ ডাব্লিউ করিস। হ্যাঁ, তো এই এইচ ডাব্লিউটা আমরা এস ডাব্লিউ তে পরিবর্তিত করে দিই, এস ডাব্লিউ। তার মানে এখানে আমাদের একটু, যেহেতু আমাদের ফিউচার একটু পরিবর্তন করতে হবে, এই জন্য আমরা নিয়ে আসলাম এস ডাব্লিউ। স্যার আবার এইচ ডাব্লিউ মানে কি? খালি তো শর্ট টেকনিক, মাথা তো খারাপ করে দিচ্ছেন। এই এস মানে হচ্ছে শ্যাল, শ্যাল, আর ডাব্লিউ মানে হচ্ছে উইল, তাহলে এস ডাব্লিউ লাগতেছে। যদি আমরা এস ডাব্লিউটা উঠায়ে দেই তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা আবার এস ডাব্লিউটা লিখে দিলাম, আশা করি বুঝতে পারছো। এখন 121টা কি? 121 মানে হচ্ছে এই 121, এখানে লিখে জায়গা আছে? হ্যাঁ আছে। এই 121, এই 121 এর এক মানে বাবা ভার্বের V1। স্যার ভার্বের V1 আবার কি? বুঝি না। তাহলে কষ্ট করে আবার যখন আমরা কনজুগেশনের ক্লাস দিব সুন্দর করে, আশা করি ওই ক্লাসে অনেক কিছু শিখে যাবা, ওই ক্লাসটা দেখবা। 2 নম্বরটা কি? 2 নম্বরটা লিখলাম V2। ক্লিয়ার? আবার 1 নম্বরটা কি? 1 মানে হচ্ছে V1। যারা এটাও বুঝো না তারা খালি গ্রামীণ ফোন যাদের আছে, কাস্টমার কেয়ার সেন্টারে দেখবে একটা মেসেজ আছে, 121 দিয়ে আপনি এমবি কিনুন, 101 মিনিট দিয়ে স্টার, স্টার মেবি 121, হ্যাঁ সেটা আসে আর কি, কিন্তু হয়তো এই গ্রামীণ ফোনের 121 দিয়ে মনে রাখলেই হবে। তাহলে V1 V2 V1 আবার। আচ্ছা এগুলো এখন বসাই দিব। আমি কিভাবে বসাই দিব দেখো, এখানে একটু যদি ক্লিয়ার করি, সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট লিখে ভার্বের V1 লিখলাম, অবজেক্ট লিখলাম। ক্লিয়ার? আবার এখানে চেঞ্জ করব, কি চেঞ্জ করব? সাবজেক্ট, তারপর কি আসবে? ভার্বের V2 আসবে, আবার অবজেক্ট আসবে। ক্লিয়ার? আবার কি আসবে? এই যে লিখে ফেলে দিলাম, দেখো লিখছি এখানে সাবজেক্ট, তারপর কি? ভার্বের V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার আছে? আমি দ্রুত কথা বলছি বা যদি বুঝতে তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করবা। আমরা রিসেন্টলি শর্ট টেকনিকের ব্যাচগুলো চালু করব, এবং আমি একটা বই তোমাদের জন্য লিখছি, এখনো লেখাটা শেষ হয়নি। আমার বইটার নাম হচ্ছে অনলি ইংলিশ, যেখানে তোমরা শর্ট টেকনিকে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে পাবা।
এবং যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, যারা ভাবছেন যে আমাদের গ্রামের অনেক দুর্বলতা আছে, তারা আমার ক্লাসগুলো দেখতে পারেন। এবং ইন্টারমিডিয়েটের জন্য যারা 2027 যারা এইচএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য প্রত্যেকটা শর্ট টেকনিক থাকবে এবং ক্লাস শেষ হয়নি, কাটার দরকার নেই। এখন দেখো, এবং 2026 যারা আছে তাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল এখানে পেয়ে যাবা। শুধু তোমাদের দরকার ভালোবাসা, সাবস্ক্রাইব করা দরকার। একটু ভালো ভালো সাবস্ক্রাইব করো, যেন আমরা তোমাদেরকে, আর কমেন্ট করো, কমেন্ট করে খালি মিষ্টি দিবা, কমেন্টে মিষ্টি দিবা, কমেন্টে মিষ্টি না দিলে পিটন আছে। আচ্ছা এখন দেখো, এখানে এখানে দেখো, ঠিক আছে তো, বুঝছো তো নাকি? এর কোনো সমস্যা নাই। আচ্ছা এখন এই যে ভার্বের ভি1 লিখছি, ভি1 লিখছি, ভি2 লিখছি, ভি3 লিখছি, আমাদের প্রেজেন্ট স্ট্রাকচার গুলো শেষ। এখন এইখানে তোমাদের আরেকটা জিনিস বুঝতে হবে বা শিখতে হবে, সেটা সাবজেক্ট আমরা কিভাবে পাবো, সাবজেক্ট কিভাবে পাবো, অবজেক্ট কিভাবে পাবো। ক্লিয়ার? এটা তোমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। যদি না বুঝো, যদি না জানো, তাহলে মাথাটা গুলাই যাবে। এই সম্পর্কে আমি অনেক আগে, আমার এই চ্যানেলটা অনেক আগে ছিল, তো এই চ্যানেলে আমরা আবার কাজ শুরু করছি। তো ইনশাআল্লাহ এবার কন্টিনিউ আমরা কাজ করব। এই এই একটা সাবজেক্ট অবজেক্টের ভিডিও দিয়ে মেবি আমার শুরু ছিল, মেবি না, ওইটা একটা চায়ের দোকানে ছিল, আমার আইটেল ফোন ছিল। সেই আইটেল ফোন দিয়ে আমি চা খাচ্ছিলাম আর বলতেছিলাম যে গরম চা কিভাবে খাই এই সম্পর্কে। তো ওইটা আমার শুরুতে ছিল আর কি। তো আশা করি তোমাদের ভালোবাসা পাইলে, সাপোর্ট পাইলে, চ্যানেলটা যদি বড় হয় এবং দেখা যাচ্ছে আমরা যদি আরো ডেভেলপ করতে পারি সাউন্ড কোয়ালিটি সবকিছু, এই জন্য দরকার তোমাদের ভালোবাসা। শুধু ভালোবাসা, ওই যে তোমাদের যে নোটটা আছে, এই নোটটা যায় যেখানে সাবস্ক্রাইব লেখা আছে, একটা ঠাস করে একটা ক্লিক দিয়ে দিবা। আচ্ছা এখন ভিডিওতে ফিরে আসে, দেখো এখন সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে জানতে হবে। আচ্ছা গেল এটার সম্পর্কে। এখন এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখছি না, এটাকে আবার সিম্পল প্রেজেন্ট বলা হয়। এটা কি বলা হয়? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। এখন তোমাদেরকে বোকা বানায় অনেক সময়, অনেক সময় ক্যাডেট পরীক্ষাগুলোতে বোকা বানায়, সিম্পল প্রেজেন্ট লেখা যায়। সিম্পল পাস্ট, এখানে জাস্ট লেখার পরে এখানে লিখবো সিম্পল পাস্ট। এই সিম্পল, সিম্পল পাস্ট, পাস্ট। এখানে সিম্পল ফিউচার, এখানে সিম্পল, সিম্পল ফিউচার। লেখা তো ক্লিয়ার না বাবারা? লেখা তো ক্লিয়ার? আচ্ছা এখন এখন এখানে লিখছি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার দুইটা স্ট্রাকচার আছে। কয়টা? দুইটা। এখানে এক নাম্বার স্ট্রাকচার, এখন দুই নাম্বার স্ট্রাকচার একটু দেখি। সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যোগ প্লাস অবজেক্ট, দুইটা স্ট্রাকচার। তাছাড়া সবগুলোর একটা করে স্ট্রাকচার। এখন স্যার দুইটা স্ট্রাকচার কখন কোথায় হবে, এই ডিপেন্ড করবে, একটু আগে বললাম সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে বুঝতে হবে। যদি এই সাবজেক্টটা, যদি এক নম্বরের সাবজেক্টটা, যদি এক নম্বর সাবজেক্টটা থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার বাদে, নাম্বার এন মানে হচ্ছে নাম্বার, নাম্বার বাদে, বাদে এই স্ট্রাকচার হবে। এখানে কোন অক্সিলারি ভার্ব গ্রহণ থাকবে? এখানে ডু অক্সিলারি ভার্ব গ্রহণ থাকবে। এখানে এই ডু, এই ডু, এই ডু অক্সিলারি ভার্ব গ্রহণ থাকবে। তারপরে যারা বুঝতে না, স্যার বুঝিচ্ছেই না, আমাদের নগর ভাষায় বলে আর কি, বুঝিচ্ছেই না, এরকম তারা এই সাবজেক্ট গুলো মনে রাখবা। আই, উই, দে, ইউ, ঠিক আছে? আর সকল প্রকার নাম্বার প্লুরাল নাম্বারেশন হবে। দুই নাম্বার এইট, এটা কখন হবে? এটা যদি আমাদের কি হয়, থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন, স্যার পারসন বুঝি না, প্লাস দিয়ে দিব, সমস্যা নাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার নাম্বার, নাম্বার যদি হয়, যদি যদি হয়, তাহলে বাবা এই স্ট্রাকচার হবে। তাহলে এই একটা স্ট্রাকচার পাইলাম, ব্লক করে দিলাম, এই আরেকটা স্ট্রাকচার পাইলাম, ব্লক করে দিলাম। কখন কোথায় হবে? যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, এক নাম্বার স্ট্রাকচার। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে দুই নাম্বার। এখানে ডাজ অক্সিলারি ভার্ব গ্রহণ থাকবে। ক্লিয়ার? আমাদের এই ক্লাসটা, প্রথম ক্লাস তোমাদের এই পর্যন্ত থাকবে। এই ক্লাসে যাদের যাদের সমস্যা আছে, যাদের প্রবলেম আছে, আমরা সব নিচে কমেন্ট করবা, আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো। আমাদের ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে। সব আস্তে আস্তে আমাদেরকে সময় দাও, কেটো না, আমাদেরকে সময় দাও, আমরা আস্তে আস্তে সব গুছাই দিব। এবং এই টেন্সের কিছু স্ট্রাকচার এবং কিছু প্র্যাকটিস আমরা পরবর্তী ক্লাসে অ্যাড করব। এবং এই টেন্স জানতে গেলে তোমাদের এই টেন্স যেটা আছে, এই টেন্সের যেটা সবচেয়ে দরকার, আমরা যেহেতু বাঙালি, আমরা কোন জাতি? আমরা বাঙালি জাতি, বুঝি বেশি। এই বাঙালি জাতির জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে বাংলাটা বুঝতে হবে, এই প্রত্যেকটা প্রকার টেন্সের বাংলা বুঝতে হবে। এবং এই টেন্সের টাইম মেকার গুলা বুঝতে হবে, টাইম, এই টাইম মেকার গুলা বাবা বুঝতে হবে। যদি না বুঝো কিচ্ছু হবে না। তোমাদের ইংলিশে প্রত্যেকটা চ্যাপ্টার ইজি করে দেওয়ার দায়িত্ব আমার। শুধু তোমরা ভালোবাসা দাও, ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করে, এবং অন্যকে দেখার
সুযোগ করে দাও। আজকে এই পর্যন্ত। আমি মোহাম্মদ লাইজ্জো তোমাদের সাথে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ।